কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম। জি, আমি 96 সনে ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম। দলীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড ও গত 5 আগস্টের পর অর্জন করা বদনামের দায় নেবেন না বলে পদত্যাগ করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম ওয়াহিদ হারুন। গত 8 মার্চ তার পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা জেলা ও উপজেলা বিএনপিতে আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়। পদত্যাগপত্রে মোহাম্মদ গোলাম ওয়াহিদ উল্লেখ করেছেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির বিতর্কিত কর্মতৎপরতা, অসাংগঠনিক কর্মকাণ্ড, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়হীনতা ও ইতপূর্বে কুড়ানো দুর্নামের ভাগিদার না হবার দৃঢ় প্রত্যয়ে 8 মার্চ থেকে কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করলাম। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক দীপেন জমাদ্দার বলেন, 2023 সালের জুনে আমাদের 5 সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির 2 নম্বর যুগ্ম আহ্বায়ক গোলাম ওয়াহিদ। এখন পর্যন্ত কমিটি পূর্ণাঙ্গ হয়নি। তিনি আরও বলেন, গোলাম ওয়াহিদের পদত্যাগের বিষয়টি লোক মুখে শুনেছি। ইতোপূর্বে তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা এমনকি সাংগঠনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেননি, বরং সবসময় তিনি আমাদের কার্যক্রমকে সমর্থন জানিয়ে আসছেন। হঠাৎ করে তার এমন সিদ্ধান্ত এবং কমিটির বিরুদ্ধে অপবাদ তোলাটা অবান্তর। কেননা গোলাম ওয়াহিদ নিজে সাংগঠনিক ও দলীয় কার্যক্রমে থাকেন না। তিনি কখনো লন্ডন, কখনো বা খুলনায় থাকেন পারিবারিক কাজে। যুগ্ম আহ্বায়ক গোলাম ওয়াহিদের পদত্যাগপত্র হাতে পাননি বলে দাবি করেছেন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, গত 6 মাস ধরে গোলাম ওয়াহিদের রাজনৈতিক কার্যক্রম আমরা দেখিনি। হঠাৎ ফেসবুকে তার পদত্যাগপত্রটি পেয়েছি। এই বিষয়ে গোলাম ওয়াহিদ হারুন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির 90% কর্মসূচিতে আমি ছিলাম। এখন যারা নেতা দাবি করছেন তারা কোথায় ছিলেন প্রশ্ন তুলে তিনি বলেন, গত 6 মাস ধরে রাজনীতিতে সক্রিয় না থাকার দাবি কিছুটা সত্যি। যখন দেখলাম দলের সাংগঠনিক যে উদ্দেশ্য তা থেকে আমাদের অনেক লোক বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছে, তখন তাদের থেকে বেরিয়ে আসি। এ কারণে রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমাকে ডাকা হয় না বা জানানো হয় না। বিষয়টি ইতোপূর্বে উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহকে জানিয়েছি, তিনি গুরুত্ব দেননি। এ কারণে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।